বলে ভাগ্য করে যদি একটা টয় ট্রেনের দেখা পেয়ে যাই। শিলিগুড়ি সিটি। সো আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে রংটং, মানে না এই রাস্তাটা মনে হয় সোজা দার্জিলিং যাবে মনে হচ্ছে। আমরা কি ওই টাওয়ারটা দেখি বাড়ি থেকে? হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আজকে হলো সানডে আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি তিনধারিয়া। তো সেটা একটা সারপ্রাইজলি প্ল্যান হয়েছে, হঠাৎ করে সাডেনলি প্ল্যান হয়েছে। আজকে দ্বীপের ছুটি ছিল, ও বাড়িতেই ছিল, তো আমি আর কি প্ল্যান করে নিয়েছি। তো আজকে আমরা বেরোবো হচ্ছে তিনধারিয়াতে। তো তোমরা সাথে থাকো, দেখো। মা আসছে, টাটা তো টাটা। আমরা এখন বেরিয়ে পড়ছি। আর হ্যাঁ সেদিনকে না প্রচণ্ড রোদ ছিল, মানে এতটাই রোদ ছিল, ভাবছিলাম যে খুব ভালো কাজ করছি যে পাহাড়ে যাচ্ছি। আর ইচ্ছাও করছিল, মানে সকাল থেকে যে পরিমাণ রোদ ছিল না, বাড়িতে থাকতে মনে করছিল না। আর দ্বীপের ছুটিও ছিল, তো ভাবলাম যাই ঘুরেই আসি। আর আমরা সেদিনকে 12টায় বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এখন আমরা যে রাস্তাটি যাচ্ছি সেটা হচ্ছে দার্জিলিং মোড় থেকে স্ট্রেট লাইন। আর এই লাইনটা, মানে এই রাস্তাটার পাশ দিয়ে যে লাইনটা তোমরা পাশ দিয়ে দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমার রাস্তার পাশ থেকে একটা লাইন গেছে। এইটা হচ্ছে টয় ট্রেনের রাস্তা। এইখান থেকে টয় ট্রেন সোজা দার্জিলিং যায় কার্শিয়াং হয়ে। এই রাস্তা স্ট্রেট যাচ্ছে কার্শিয়াং, শুকনা হয়ে কার্শিয়াং। আর এই রাস্তাটা দিয়ে যদি আমরা সোজা না গিয়ে বলে যদি ভাগ্য বাঁদিকে করে যাই, যদি একটা টয় তাহলে ট্রেনের আমরা দেখা শুকনা পেয়ে যাই। ফরেস্ট হয়ে দুধিয়া দিয়ে মিরিক যেতে পারি। আমরা কার্শিয়াং ওদিক থেকে ওই সাইড থেকে ঘুরে যেতে পারি, মানে শুকনা ফরেস্ট হয়ে। এই রাস্তাটাই সোজা একটি NH-15 না কি আছে, ওইটা দিয়ে দার্জিলিং ঢুকছে। এই রাস্তাটা স্ট্রেট যাচ্ছে। এইটা একটা বুদ্ধদের কিছু একটা হবে। মার্কেট, এই জায়গাটার নাম কি? এই জায়গা তো এখন আমরা শুকনা ফরেস্ট ক্রস করে ফেলেছি, দিয়ে আমরা এখানে স্ট্রেট শুকনা বাজারের দিকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সোজা লম্বা রাস্তা, এক সাইডে রয়েছে টি গার্ডেন আর এই পাশটায় রয়েছে টয় ট্রেনের লাইন। আর এই জায়গাটা ঢুকতেই না একটা অদ্ভুত, মানে খুব, মানে কি বলবো, মানে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে, মানে অত অসাধারণ লাগছে। আর দূরে ওই পাহাড়গুলো দেখতেই পারছো, খুব হালকা হালকা খুব সুন্দর পাহাড়গুলো দেখা যাচ্ছে। আর তেমনি স্পিড, যেহেতু রাস্তা ফাঁকা ছিল আর আমরা খুব ভালোই স্পিডে ও মানে দ্বীপ বাইকটা চালাচ্ছিল। আর এখন আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে শুকনা যে বাজার আছে, বাজার আমরা ক্রস করে আমরা পাহাড়ের রাস্তা ধরে ফেলেছি। আর এই রাস্তাটা খুবই ফাঁকা ছিল, মানে এতটাই ফাঁকা, মানে কি বলবো, আমরা তো ফার্স্টে ভাবছিলাম যে না এখান থেকে কোনো গাড়ি টাড়ি যাচ্ছে না, শুধু আমরাই যাচ্ছি। তারপরে দেখলাম না, একটা দুটো গাড়ি যাওয়া আসা করছে। তো আমরা যত উপরে উঠছি আমাদের সাথে সাথে টয় ট্রেনের লাইনটাও উপরে উঠছে। বাট আমরা সত্যি কথা বলতে কাজ যদি আমরা রাস্তায় একটু টয় ট্রেনের দেখা পেতাম, বাট সেদিনকে আমাদের ভাগ্য খারাপ ছিল। আমরা মানে যতটা রাস্তা তিনধারিয়া পর্যন্ত পৌঁছেছি আমরা একটা টয় ট্রেনের দেখা পাইনি। কিন্তু এর আগের দিন যখন আমরা কার্শিয়াং গেছিলাম তখন কিন্তু আমরা টয় ট্রেনের দেখা পেয়েছিলাম, বাট আমি সেদিনকে ভিডিও করতে পারিনি। আর এই রাস্তাটা স্ট্রেট উপরের দিকে উঠছে, খুব হালকা উঠছে, কারণ যে খুব খাড়া না রাস্তাটা। আর এত গোল 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 করে রাস্তাটা ঘুরছে, মনে হচ্ছে যে মানে খুব, মানে আনন্দ হচ্ছিল, আবার বোরও লাগছিল। যে রাস্তাটা যেহেতু টয় ট্রেন আছে, তাই টয় ট্রেনের রাস্তা তো খুব বেশি খাড়া হওয়ার কথা না। আর একটা খুব মজার জিনিস, সেটা হচ্ছে এই যে পাহাড়টায় আমরা উঠছি, এই পাহাড়টাই আমার বেডরুম দিয়ে আর আমার বাড়ি দিয়ে এই পাহাড়টাই দেখা যায়। তো আমরা যখন উপরটায় উঠে যাই সেখান থেকে পুরো শিলিগুড়ি শহরটা দেখতে পাই, একমাত্র এই রাস্তাতেই দেখা যায় সেটা। আমার কিন্তু এই গ্রিনারি দেখতে দারুণ লাগছিল, মানে চারদিকে এত সবুজ আর সবুজ। হ্যাঁ, টি গার্ডেন নাই থাকতে পারে, কিন্তু এই গ্রিনারিটা জাস্ট ওয়াও ছিল সেদিন। তো অনেকটা গল্প করতে করতে ফাইনালি আমরা রংটং পৌঁছে গেছি। এইটা হচ্ছে রংটং। নাও 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 নাও, নামবো। কি তুমি যাও? হ্যাঁ,
সো আমরা এখন যে জায়গাটায় আছি সেটা হচ্ছে রংটং, মানে আমরা অ্যাটলিস্ট রংটং পৌঁছে গেছি। তো রংটংয়ে এখানে একটুখানি থাকবো, মানে থাকবো বলতে কি 2-5 মিনিটের জন্য। তারপরে ও গেছে একটু জল আনতে, জল পিপাসা পেয়েছে এতক্ষণ, মানে অনেকটা পাহাড়ে উঠেছি, হাঁপিয়ে গেছি। তো দেখো এই জায়গাটা কীরকম, খুব গ্রিনারি, মানে হ্যাঁ খুব মানে সুন্দর, হালকা খুব শান্ত জায়গা, গ্রিনারি ভালো, জায়গাটা বেশ সুন্দর। আমি তোমাকে দেখ, লুক অ্যাট মাই, আমাদের বাইক দাঁড়িয়ে আছে, আর জায়গাটা একবার এক ঝলক দেখে নাও। এই রাস্তাটা চলে যাচ্ছে, সামনের রাস্তাটা দার্জিলিং তিনধারিয়া, আর এই উপরের রাস্তাটা কোথায় যাচ্ছে, এই যে বাইকটা যাচ্ছে জানি না। আর দীপ ঢুকেছে এই দোকানটায়। তো আমরা রংটং থেকে এখন বেরিয়ে গেছি। এই রংটং বা এই তিনধারিয়াতে আমার একটা জিনিস অদ্ভুত লাগলো, যে এখানে মানে টি গার্ডেনটা নেই, কিন্তু মানে যাই গাছ থাকুক না কেন প্রচণ্ড গ্রিনারি আছে, মানে গাছগুলো এতটা অ্যাট্রাকশান করছে না, চোখে লাগছে, এতটা সুন্দর সবুজ কালার, এতটা সুন্দর, মানে মন ভরে যাচ্ছে। মানে ভাবছি যে মানে সবুজও এত সুন্দর। এই জায়গাটা দেখো গাইজ, এই জায়গাটা এতটা সুন্দর, আর এখান থেকে কি দেখা যাচ্ছে সেটা দেখো তোমরা। ভালোই বোঝা যাচ্ছে কিন্তু, তাই না বলো? মানে আমরা ঘর থেকে যে পাহাড়টা দেখি, আমরা বাড়ি থেকে বুঝতে পারবে। আমরা শিলিগুড়িতে ট্রান্সফার হওয়ার পরে যখন এই বাড়িতে আমরা মানে আসি, শিলিগুড়ি তো তারপরে যখন ওয়েদার ক্লিয়ার হয়, আমরা ফার্স্টে আমরা দেখিনি যে বাড়ির সামনে এত সুন্দর এত বড় একটা পাহাড় আছে। তো ন্যাচারালি আস্তে আস্তে করে ওয়েদারটা ক্লিয়ার হতে থাকে। তো ওখান থেকে যেই ভিউ পয়েন্টটা তোমরা একটু আগে দেখলে, ওই ভিউ পয়েন্টটা দিয়ে আমরা পুরো শিলিগুড়ি সিটিটা দেখতে পাচ্ছি। আর পাহাড়ে যত ওপর দিকে উঠছি না, ততই আমরা শিলিগুড়ি সিটিটা পুরো দেখতে পাচ্ছি। খুব ভিজিবিলিটি দারুণ ছিল সেদিনকে, আর সেদিনকে আমার রুম থেকেও পুরো পাহাড়টা দেখা যাচ্ছিল, অসাধারণ লাগছিল। এত সুন্দর সবুজ গ্রিনারির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর সাইড থেকে যাচ্ছে টয় ট্রেনের রাস্তাটা। হ্যাঁ, এই সেই টয় ট্রেনের রাস্তা যেটা আমরা নিচ থেকে দেখে আসছি, মানে আমরা দার্জিলিং মোড়, শুকনা ফরেস্ট, সেখান থেকে টয় ট্রেনের রাস্তাটা দেখে আসছি। সেটাও কিন্তু আমাদের সাথে সাথে উপর দিকে উঠছে, কখনো ডান দিক যাচ্ছে, কখনো বাম দিক যাচ্ছে, কখনো ডান দিক যাচ্ছে। এই দেখুন, একটু আগে বাঁ দিকে ছিল, এখন আবার ডান দিকে চলে গেছে, তারপরে আবার বাঁ দিকে চলে যাচ্ছে। মানে অদ্ভুত এক্সপিরিয়েন্স, একটা অদ্ভুত অভিজ্ঞতা। আর এই গ্রিনারির মাঝে মাঝে না কতগুলো বড় বড় গাছ ছিল। তো সেখানে একটা মানে খুব সুন্দর পাহাড়ি পার্পেল কালারের ফুল ফুটেছিল, মানে দেখতে মানে জাস্ট ওয়াও লাগছিল। আর পাহাড়ের মাঝে মাঝে যে এত সুন্দর সুন্দর বাড়ি, সাথে টয় ট্রেনের লাইন গেছে, মানে কি বলবো না, মানে তোমরা নিজেরাই চোখে দেখবে একটু আগে। মানে এখানের ওয়েদারটা ভালোই ঠান্ডা ছিল, মানে ঠান্ডাটা এমনটাই ছিল যেটা সোয়েটারও লাগবে না, যেটার কোনো জ্যাকেট বা সোয়েটারও লাগবে না, আবার সোয়েটার বা জ্যাকেট না পরলে শীত পড়বে, এই রকম একটা ঠান্ডা ছিল। আর সত্যি খুব ভালো লাগছিল। আমার দীপ বলছিল যে না, উপরে গিয়ে কাজ নেই, তুমি তো কোনো জ্যাকেট সোয়েটার আনোনি, উপরে যেতে হবে না, উপরে খুব ঠান্ডা হবে। আমি বলছি, তো আমি তখন বললাম যে না, এত দূর এসছি যখন আমরা উপরে যাব, তো কেন যাব না বলুন তো? এত সুন্দর জায়গা কেউ মিস করে নিচে ব্যাক করে বলুন? তো একটু পরে না আরও সুন্দর লাগবে। মানে আমরা ভাবছি উপরে ওঠার পর যদি আমরা ব্যাক করে বাড়ি চলে যেতাম সামান্য একটু জ্যাকেট বা সোয়েটারের জন্য, যেহেতু ঠান্ডা আছে, তাহলে কি হতো? তাহলে এই জিনিসগুলো আমরা মিস করতাম। তো দেখুন আবার সে টয় ট্রেনের লাইনটা। আমরা কি ওই টাওয়ারটা দেখি বাড়ি থেকে? আমার মনে হচ্ছে আমরা ওই টাওয়ারটা দেখছি, ওই যে ওই টাওয়ারটা।
আর দীপ না ভয় দেখানোর জন্য বাইকটা একদম সাইডে নিয়ে এসেছিলো যাতে আমি ভয় পাই, আর সত্যি আমার ভয়ও লেগেছিল। আর এখান থেকে পুরো সুন্দরভাবে ক্লিয়ারলি শিলিগুড়ি সিটিটা দেখা যাচ্ছিল। আর এখানকার বাড়িগুলো মানে এত অদ্ভুত না, মানে কি বলবো। তো আমরা তিনধারিয়া তো পৌঁছে গেছি। দীপকে বললাম যে তুমি একটা সাইডে বাইকটাকে দাঁড় করাও, তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাবো, ছবি তুলবো, খাওয়া দাওয়া করব, দেন বাড়ি যাব। ওই যে দ্বীপ ওখানে গল্প করছে, আর তিনধারিয়া জায়গাটা লাইক এরকম খুব সুন্দর, খুব সুন্দর। এই যে টয় ট্রেন গেছে, একটা চওড়া রাস্তা, আর এই যে হচ্ছে তিনধারিয়া, পুরো সিটিটা এখান থেকে দেখা যাচ্ছে। আর ওই সামনে লেখা আছে তিনধারিয়া, আই লাভ তিনধারিয়া সামনে লেখা আছে, খুব সুন্দর জায়গাটা। ব্যাস, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওই রেস্টুরেন্টটায় খাবো আজকে মোমো।